Audio Jungle. Audio Jungle. আসসালামু আলাইকুম। দেশে বিদেশে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে বৃক্ষতত্ত্ব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক বিন্দু, আজকে আমি আসছি পাবনা জেলার সদর থানার বয়সপুর ইউনিয়নে। এখানে রাজিবুল হক রাজীব ভাই নামে একজন বাগানি লিচু বাগান করেছে। আর তার এই লিচু বাগানের যিনি দায়িত্বে আছেন তিনি হচ্ছেন মোহাম্মদ আলী ভাই। আসলে তার থেকে শুনবো যে এই লিচু বাগানটা করতে তাদের কি পরিমাণে পরিশ্রম করতে হয়েছে বা কোন ধরনের পরিচর্যার মাধ্যমে তারা আজকে এই পরিপূর্ণ লিচুটা উৎপাদন করতে পেরেছে এবং এখন কি দামে এই লিচুগুলো বিক্রি করতেছে, এসব বিষয় নিয়েই কথা বলবো। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন। তো দর্শক বিন্দু, চলুন কথা বলি মোহাম্মদ আলী ভাইয়ের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? হ্যাঁ, আপনাদের 10 জনের দয়ায় আল্লাহ খুব ভালোই রাখছে, ভালো আছি। আচ্ছা, এই যে আপনাদের বাগানে আসলাম, এসে তো আসলে মন ভরে যাচ্ছে যে এত সুন্দর লিচু। এই যে মানে লিচুগুলো দেখেই আসলে সত্যি কথা, মানে এত সুন্দর কালার, বা আপনার এখানে লিচু খেয়েছি, তারপরেও দেখলাম যে লিচুগুলো অনেক সুন্দর এবং অনেক সুস্বাদু। তো আপনার যে এই বাগানটা কতদিন ধরে এটা শুরু করেছেন? এই বাগানটা ধরেন এখানে শুরুর থেকে পর্যন্ত বাগানটার বয়স আপনার 15 থেকে 16 বছর। আচ্ছা, 15 থেকে 16 বছর। আর কতটুকু জায়গার উপর এবং কতগুলো গাছ দিয়ে শুরু করেছেন? বাগান আপনার জায়গা আছে 2 বিঘের উপরে আছে আর কি এই বাগানের জায়গাটা। আচ্ছা, এখানে গাছ আছে আপনার 100-র উপরে আছে। 100-র উপরে আছে। আর এই যে আপনি যে গাছগুলো শুরু করছেন, যে লিচুর জাত, এটা কোন জাতের লিচু দিয়ে শুরু করছেন? বোম্বাই লিচু 2-3টা জাত আছে এখানে। আচ্ছা, আপনি ওনার দর্শকও দেখবে এখানে এক একটা লিচুর এক একটা কালার আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো দেখতে পাচ্ছি। পুরো বাগানের সাথে কালার মিশবে না, যখন কালার ভিন্ন আছে তখন দেখবেন যে এগুলোর জাতও ভিন্ন আছে। আচ্ছা, লিচু কিন্তু বোম্বাই লিচু তিনটাই বোম্বাই লিচু। 3টা লিচু। আচ্ছা, তার ভিতরে দেখেন 3টা লিচু 3টা কালার আছে, আর এই 3টা লিচুই ভিন্ন 3টা জাত আছে। আচ্ছা, এখন তাহলে আমি একটু জানতে চাচ্ছি এর বৈশিষ্ট্য, যেহেতু কালার আলাদা দেখা যাচ্ছে, এর মধ্যে মানে পার্থক্যটা কি? এটা স্বাদের পরিবর্তন। স্বাদ আপনার 3টাই ঠিক আছে, কিন্তু যে লিচুটা এখন বর্তমান গাছে দেখবেন যে বেশি কালার হয়েছে, লাল হয়ে গেছে। আচ্ছা, এই লিচুটা আপনার এই লিচুর আগে পাকে যায়। আচ্ছা আচ্ছা। আর এই সাদা যে ধরনের লিচুটা আছে এইটা আপনার হচ্ছে গা একটু পরে পাকে। আচ্ছা, আবার ধরেন এটা যদি আমাদের যদি জাতটা একটু ভিন্ন না থাকতো আমরা কিন্তু বাজার জাতও করতে পারতাম না। আমাদের এখন ফল যদি সব ফলগুলো একসাথে পাকে যায় তাহলে আমাদের কিন্তু একসাথে বিক্রি করাটাও সম্ভব না। আচ্ছা, এই জন্য এগুলো জাত ভিন্ন করা হয়েছে যাতে আমরা বাজার জাত করতে পারি, 8-5 করে করতে পারি। এই জন্য এখানে জাতগুলো ভিন্ন করা হয়েছে। আচ্ছা, আরেকটু আমি জানতে চাচ্ছি, যেহেতু অনেকগুলো গাছ আপনার এই বাগানে, 100টা গাছের মতো বা 100-র অধিক আছে, তো এই লিচু উৎপাদন খুবই একটা জটিল কাজ। তো আসলে এটা পর্যায়ক্রমে আপনাকে মানে কি কাজ করে এই আজকে উৎপাদনের এই শেষ পর্যায়ে আসতে হয়েছে? এখানে এখন ধরেন যে এই গাছের আপনি এই যে লিচু এখন আমরা ভেঙে ফেলবো। হ্যাঁ হ্যাঁ, লিচু ভেঙে ফেলার 10 থেকে 15 দিনের মধ্যে আমাদের এখানে কিছু জৈব সার দিতে হবে, এমন কিছু আমাদের ওই যে সার, এগুলো রাসায়নিক সার এগুলো দিতে হবে। তারপরে আপনার এখানে যেরকম লিচু ভাঙার পরে একটা জিনিস আপনাকে দেখাই, এই যে লিচু ধরেছিল এই যে পুরন শীষগুলো আছে, পুরন শীষগুলো আছে আপনার এখানে আমরা লেবার দিয়ে এগুলো আমরা ভেঙে দেবো। আচ্ছা, এগুলো প্রতিটাই ভেঙে দিতে হবে। আমরা ভেঙে দেবো। এটা ভেঙে দিলে আগামীতে আপনার ফল বেশি আসার সম্ভাবনা রয়েছে। আবার আমরা গাছে স্প্রে করব, গাছে যাতে আমাদের কোনো পোকা মাকড় যাতে এখানে মানে এটা কি লিচু ভাঙার পরে এটা আমরা করব। আবার এই পরিচর্যাটা ধরে রাখতেই হবে। আমরা করব, এটা করলে পরে আপনার গাছে যাতে কোনো পোকা মাকড় যাতে আক্রমণ না করতে পারে। আচ্ছা, তাহলে আপনার গাছের ফলাফলটা ভালো আসার সম্ভাবনা রয়েছে। বুঝতে পারছি। তো আরেকটু জানতে চাচ্ছি, আপনার যে এই 100-র অধিক গাছ আছে বা এই যে বাগানটা,
এটা এই যে আপনার প্রতি বছরে খরচটা হয় তার থেকে আপনার মানে সবকিছু বাদে প্রফিট কেমন থাকে? হ্যাঁ থাকবে, ধরেন এখানে আমার যদি বাগানটা লিচুটা 1 লক্ষ টাকা এবার বিক্রি হয়, এর পেছনে আমার 20-30 হাজার টাকা খরচ করতে হবে, অবশ্যই এটা তো থাকবে। মানে কিছু টাকা খরচ না করলে তো টাকা বের হওয়ার কোনো সম্ভাবনা অবশ্যই। তাহলে এখানে যদি আমি 20,000 টাকা খরচ করি, আগামীতে হয়তো চিন্তা ভাবনা থাকবো যে এখানে 1 লক্ষ টাকার ফল পাবো। আচ্ছা, এরকম একটা চিন্তা ভাবনা করি খরচটা আমরা করি। আচ্ছা আচ্ছা, তো এই ধরনের খরচগুলো তো হয়েই থাকে। এগুলো আচ্ছা, করতেই হবে। এই মুহূর্তে এই যে আপনার ওখানেও দেখতে পেলাম, আপনি কি অলরেডি বাগানে লিচু বিক্রি করে দিয়েছেন নাকি আপনি নিজেই ভেঙে ভেঙে বিক্রি করতেছেন? আমি এগুলি নিজেই ভেঙে বিক্রি করতেছি। আমাদের তো এটা আছে, তাছাড়া সাইডে আমরা কিছু লিচারও কিনেছি। ও আচ্ছা, আমরা 2 লক্ষ 3 লক্ষ নিচের মতো বাইরে কিনেছি। ওই লিচুটি আমি ঢাকা নিয়ে গেছিলাম। এগুলো কি দেশে বিক্রি করতেছেন নাকি ঢাকায়? আমরা ডাইরেক্ট ঢাকাতে গিয়ে ওখানে পাইকারি আড়তে বিক্রি করতেছেন? আড়তে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এগুলো কেউ যদি চায় আমাদের এই পাবনাতে বা পাবনার আশেপাশে, তাহলে কি আপনি বিক্রি করবেন না? আমার বাড়ির আশেপাশে কোনো লোক চাইলে দেওয়ার মতো পরিবেশ আছে, আমরা দিতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আরেকটা জিনিস আপনার থেকে জানতে চাচ্ছি। আমি একটা লিচু এখান থেকে ভাঙলাম, আমি অনেক বাগানে দেখছি যে এই লিচুর এইখানে পোকা থাকে, কিন্তু আপনার বাগানে, হ্যাঁ আপনার বাগানে আমি অনেকগুলো লিচু খেয়েছি, কিন্তু একটাতে আমি পোকা দেখতে পাই নাই। এটা আসলে কোন ধরনের মেডিসিন ব্যবহার করেছিলেন বা কি ধরনের কাজগুলোর কারণে এটা পোকা ধরে নাই? এটা একমাত্র আমি পোকা মারার জন্য বীজ দিচ্ছি, এখানে কোনো মেডিসিন আমি ব্যবহার করি। আচ্ছা আচ্ছা, কোনো ভিটামিন দিই নাই, কোনো ফলটা পাকানির মেডিসিনটা দিই নাই, একমাত্র পোকা ঠেকানির মেডিসিনটা এখানে দেওয়া হয়েছে, যাতে আমার বাগানে কোনো পোকার যাতে আক্রমণ না হয়। আচ্ছা আচ্ছা, তো অনেক ভালো, কারণ আমরা এই মানে এই ধরনের ফুডগুলো খুব কম পাই, যে মানে কীটনাশক এখন তো প্রত্যেকটা ধরেন ফল বা সব কিছুতেই, সবজিতেও মানে কীটনাশক ব্যবহার করতে হয়, কিন্তু আপনার যে বাগানটা আপনি তো নিজেই বলে দিলেন যে আমি ওইভাবে কীটনাশক ব্যবহার করি নাই। আচ্ছা, তো মোহাম্মদ ভাই আমি আরেকটু জানতে চাচ্ছি যে এই লিচুটা এখন আপনি কি দামে বিক্রি করতেছেন? লিচুটা এখানে আমাদের পাবনায় ধরেন যে এই লিচুগুলোর দাম আছে আপনার 21 থেকে 2200 টাকা। 2200 টাকা হাজার, তার মানে 210 টাকা বা এরকম, বা 220 টাকা এমন। 200 থেকে 2200 টাকা আমাদের এই ফল, এইরকম যদি ফল হয়, কিন্তু সবগুলা না। সবগুলা না, যেরকম আপনি 3-4টা ফল ছিললেন, আমও ফল ছিললাম, দেখেন এর ভিতরে কোনো পোকা নাই। না না না, এর মধ্যে কোনো পোকা নাই। হ্যাঁ, এটা দেখা যাচ্ছে যে এটাতে পোকা নাই। 2200 টাকা বেচা কিন্তু স্বাভাবিক। আর আপনি যখন কাছে যায় ফল চড়বেন, যখন এর মধ্যে পোকা থাকবেন, ওটা কিন্তু আপনার অনেক দাম। 1600 টাকা দিলে আমি নেব না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে ঢাকায় দিলে ওটা তো আউট করে দিচ্ছে, ওটা আপনার ঢুকতে দিচ্ছে না। আচ্ছা, কেউ যদি এই আপনার যে পরিমাণে গ্যারান্টি দিচ্ছেন যে যদি পোকা না থাকে সেই পরিমাণে, মানে কেউ যদি চায় আপনি কি এই ধরনের লিচু দিতে পারবেন? হ্যাঁ, দিতে পারবো, আমরা ফ্রেশ লিচু দিতে পারবো তাকে। আচ্ছা আচ্ছা, দেশের যে কোনো প্রান্তে হলে, যে কোনো প্রান্তিক দিকে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা পারবো। আচ্ছা আচ্ছা, তাহলে দর্শকবিন্দু, আমরা মোহাম্মদ ভাইয়ের সঙ্গে কথা বলে কিন্তু অনেক কিছু জানতে পারলাম যে আসলে লিচু উৎপাদন করা আসলে উৎপাদনই শেষ কাজ না, এরপরে কি ধরনের পরিচর্যা করতে হয়। লিচু ভাঙার পরে আপনার ওয়েস্টের যে এই যে ডালগুলো থাকে এগুলো ভেঙে দিতে হয়, অতিরিক্ত যে ডালগুলো থাকে আপনার এই যে এই ডালগুলো, এগুলো ভেঙে দিতে হয়, বা পরে কীটনাশক ব্যবহার করতে হয় এবং জৈব সার ব্যবহার করতে হয়, বা রাসায়নিক সারও ব্যবহার করতে হয়, যার কারণেই কিন্তু পরবর্তী বছরে আবার ফল প্রচুর পরিমাণে উৎপাদন হওয়া সম্ভব। আমি আপনাদের এখানে 3টা লিচু জাতের কথা বলেছিলাম, এখানে 2টা আছে, আর একটা গাছ আমার এখানে আছে, আপনাকে সেটাও দেখাবো। সেটা একটা ভিন্ন জাত। আপনি আচ্ছা আচ্ছা, আপনি দেখেন, দর্শকও দেখুক যে কথার সাথে কাজের মিল আছে কিনা, জিনিস আসলে ভিন্ন আছে কিনা। আচ্ছা, সেটা দর্শকও দেখে নেই। তাহলে আমরা চলেন সেই জায়গায় যাই। এই যে এই লিচুটা দেখতেছি, এটাও তো হচ্ছে বোম্বাই লিচু। এটা বোম্বাই লিচু। তো এটাতে কিন্তু আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে এক ঝোপে আপনার 100 না 100-র বেশি মনে হচ্ছে। 100-র বেশি আছে। 100-র বেশি আছে। আচ্ছা, তো এইটা আর ওইটার মধ্যে এটা জাতের কোনো তফাৎ নেই? না, জাত একটু ভিন্ন আছে। যেমন ওইখানে দেখলাম, দেখেন এইরকম সব কিন্তু কইগুলোর ভিতরে নাই। আচ্ছা, এই জাতটা আপনি যদি একটু ছোট সাইজ হয় কিন্তু ধরে বেশি। আচ্ছা, হয়তো কোনো গাছে যদি আপনি ফল পান 2000, এখানে পাবেন 5000। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটা ধরার দিক দিয়ে ধান যেরকম আছে কিন্তু নানান জাতি আছে। আচ্ছা আচ্ছা, একটা বালির মধ্যে ধান থাকবে 20টা, আর একটার মধ্যে দেখুন থাকবে 100টা। জি জি জি, এইরকম কিন্তু ফলটার ভিতরে একটা গুণ আছে, যেরকম এইরকম সব কিন্তু সারা বাগানের মধ্যে আর কোনো গাছটাই নাই। না 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 না, তাহলে এই গাছটা কিন্তু ভিন্ন, এটা কিন্তু বোম্বাই লিচুই। আচ্ছা, তারপর দেখেন এই সবটার ভিতরে কিন্তু 100-র উপরে করে সব লিচু আছে। আচ্ছা, কিন্তু অন্যটার গাছের ভিতরে কিন্তু নাই। আচ্ছা মোহাম্মদ ভাই, আরেকটু আমি জানতে চাচ্ছি যে এই আপনার যে বাগানে আপনি কি এখান থেকে কোনো কলম উৎপাদন করেন? কলম আমরা এখান থেকে করি নাই, পাশের বাগান থেকে করেছিলাম, তবে এখান থেকে করার সম্ভাবনা আছে আর কি, এবার করতে পারি। আচ্ছা, এই বছরে আপনার কলম উৎপাদনের সম্ভাবনা আছে? আছে। আচ্ছা,
তো মোহাম্মদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই যে গুরুত্বপূর্ণ সময়টা আমাদের এই চ্যানেলকে দেওয়ার জন্য।